হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কারি পাতা। আর কারি পাতা আমি এভাবে রোদে শুকিয়ে এগুলোকে তুলে রাখছি। এগুলো কোটোয় করে ভরে রেখে দেব। তাহলে যখনই কারি পাতা দিয়ে কিছু রান্না করব তখন আমার আর তাড়াহুড়ো করে কারি পাতা তুলতে যেতে হবে না। এগুলো আমি চট করেই মানে এগুলো এখান থেকেই পেয়ে যাব। তো এইভাবে কারি পাতাটা রেখে দেবো। আর এদিকে আমলকিটাকেও আমি এইভাবে কেটে শুকিয়ে, খুব বেশি শোকাবো না, খুব বেশি শোকালে একদম কামড়ানো যায় না, শক্ত শক্ত হয়ে যায়, এরকম হালকা হালকা শুকিয়ে রাখবো। হ্যাঁ, তো আমি ফ্রিজের মধ্যেই ভরে রাখি যাতে এটা ঠিক থাকে। তো এই আমলকিটা খেতেও ভালো লাগে, ভাত খাওয়ার পর যদি একটা দুটো করে খাওয়া হয়। তো দেখো আমলকি কেটে হাতের অবস্থা কি হয়েছে। আর শীতকালে এগুলো একটু ফেটেও গেছে, যেহেতু আমাকে বেগুনটাও একটু পোড়াতে হয় বেশি। হ্যাঁ, আর এইবারে তো যেহেতু হাজব্যান্ডকে একটু বেগুন পোড়া টমেটো পোড়া এটা দিয়ে বেশি টিফিনে রুটিটা দিচ্ছি, সেজন্য আমার হাতের অবস্থাটাও এরকম হয়েছে। আর এইভাবে দেখো, বুড়ো আঙুলটা আমার আবার তরকারি কেটে কেটে হয়ে যায়। এটা শীত বলে নয়, 12 মাসে আমার আঙুলটা এইভাবে কেটে কেটে যায়। তো তোমাদের কারোর হয় কিনা জানি না, তো আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আমার বুড়ো আঙুলটা এরকমই বটিতে কেটে যায়, আমি যেহেতু বটিতে তরকারি কাটি। তো তোমাদের এরকম কারুর হয়? আমার কিন্তু হয়। শীতকাল চলে গেলে আবার এইগুলো সব ঠিক হয়ে যাবে। শীতকালে এমনিতেও আমার হাত পা একটু ফেটে ফেটেই যায়, নিজের যত্ন করা তো হয়ই না।